বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট আজকে কলুষিত। বিভিন্ন ধরনের দুর্নীতি, অত্যাচার, অবিচার, চাঁদাবাজি, অপকর্ম অহরহ যত্রতত্র যত খুশি তত চলছে। মানুষের মধ্যে ইনসাফ ভিত্তিক যে মূল্যায়ন, সেটা আজকে দিন দিন বিলুপ্তির পথে চলে যাচ্ছে। এই প্রেক্ষিতটা পরিবর্তন করে যদি আমরা সমাজে শান্তি, শৃঙ্খলা, সুশাসন প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আসলে আমাদের করণীয় কি? আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। আত্মাহারিক টিভির দূরের এবং কাছের সকল শ্রেণীর শ্রোতামণ্ডলীকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের যে আলোচনা শুরু করতে যাচ্ছি তা হলো আলোকিত মানুষ চাই। আসলে দেখুন, বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট আজকে কলুষিত। বিভিন্ন ধরনের দুর্নীতি, অত্যাচার, অবিচার এবং বিভিন্ন ধরনের চাঁদাবাজি এবং বিভিন্ন ধরনের অপকর্ম অহরহ যত্রতত্র যত খুশি তত চলছে। বিচার বিভাগের নেই কোনো স্বচ্ছতা। মানুষের মধ্যে ইনসাফ ভিত্তিক যে মূল্যায়ন, যে বিবেক, যে জাগ্রত চেতনা থাকা দরকার, সেটা আজকে দিন দিন বিলুপ্তির পথে চলে যাচ্ছে। এই প্রেক্ষিতটা পরিবর্তন করে যদি আমরা সমাজে শান্তি, শৃঙ্খলা, সুশাসন প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আসলে আমাদের করণীয় কি? আমরা বিভিন্ন ধরনের সামাজিক শাসন, অনুশাসন, পরিবর্ধন, রাজনৈতিক একটা উত্থান পতন, এভাবেই একটা সংস্কারের দিকে এগিয়ে যেতে চাচ্ছি, যেখানে আমরা বারবার হোঁচট খাচ্ছি। কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে নেতার পরিবর্তন হয়, কিন্তু নীতির কোনো পরিবর্তন হয় না। সম্মানিত সুধী দর্শক, আজকে আপনাদের সামনে সেই বিষয়টা আলোকপাত করব যে আসলেই একটা সমাজকে সোনালী পরিবেশে আনতে হলে, একটা দুর্নীতিমুক্ত সামাজিক অবকাঠামো তৈরি করতে হলে, সেখানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী পদ্ধতি গ্রহণ করেছিলেন। আমরা লক্ষ্য করেছি, ইতিহাস আমাদেরকে বলেছে, যেই সমাজে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছিলেন, সে সমাজ ছিল জাহিলিয়াতের সমাজ। সে সমাজ ছিল অন্ধকারাচ্ছন্ন সমাজ। সেখানে মানুষের মধ্যে ইনসানিয়াত ছিল না, মানুষের মধ্যে ইনসাফ বোধ ছিল না। মানুষের রক্ত পিপাসু ছিল। মানুষের সাথে হাঙ্গামা, যুদ্ধ, বিগ্রহ এবং বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপে এমনভাবে লিপ্ত ছিল যে ইতিহাস এই সমাজটাকে, এই যুগটাকে জাহিলিয়াতের যুগ বলে আখ্যায়িত করেছে, চিত্রায়িত করেছে। সেই জাহিলি সমাজের মানুষগুলোকে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আলোকিত করেছিলেন, কীভাবে দুর্নীতি মুক্ত করেছিলেন। আসুন, মহান আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে এ পর্যায়ে একটি আয়াত নাজিল করেছেন। আমরা সেটার পর্যালোচনা প্রথমেই করব সূরা জুমআর 2 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। ইরশাদ হচ্ছে, তিনি নিরক্ষর মানুষদের ভিতর থেকে একজন নিরক্ষর মানুষকে নবী করে পাঠিয়েছেন, আর সেই নবী তাদের ভিতরে
কুরআনুল কারীমের তেলাওয়াত করলেন, তাদেরকে তাজকিয়ায়ে নফস আত্মশুদ্ধি শেখালেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং কিতাবের বিধান তিনি বাস্তবায়ন করলেন এবং হিকমাহ হাদিস শেখালেন। তো এখানে তিনটি কর্মসূচি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোকিত মানুষ গঠনের জন্য গ্রহণ করেছিলেন। তার মধ্যে একটি হচ্ছে কুরআনুল কারীমের তেলাওয়াত। আল্লাহ সুবহানাহু তাআলা এই ইলাহি বিধানকে মানব জাতির ইহকালীন এবং পরকালীন মুক্তির জন্য নাজিল করেছেন। এটার পঠন, এটার তেলাওয়াত আগেই আমাদের রপ্ত করা অতীব প্রয়োজন। কিন্তু দুঃখের বিষয়, বাঙালি মুসলিম সমাজে অধিকাংশ ছেলে মেয়ে, অধিকাংশ নরনারী আমরা কুরআনুল কারীমের পঠনের সক্ষমতা রাখি না, এবং যারা রাখি তাদের অধিকাংশই শুধু পঠন সর্বস্ব তেলাওয়াত, আমরা এর অর্থ, এর মর্মগত যে উপলব্ধি সেটা অর্জন করতে ব্যর্থ হয়ে যায়, যে কারণে কুরআনুল কারীম আমাদের ভিতরে তাসির করে না, আমাদের ভিতরে প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে না। আমরা তোতা পাখির মতো শুধু তেলাওয়াত করি, এই বুলিগুলো আমরা আওড়াই, কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু তাআলা কী বলতে চেয়েছেন সেটা উপলব্ধি না করার কারণে আমরা অনেক কিছু আমাদের বোধগম্য হয় না, এবং আমাদের নৈতিকতার উন্নয়নে আল্লাহ সুবহানাহু তাআলা কী বলেছেন সেটা মর্ম উপলব্ধি না করতে পারার কারণে সেই তেলাওয়াত, সেই পঠন আমাদের জীবনকে পরিচ্ছন্ন করতে পারে না, আমাদের ভিতরকে আলোকিত করতে পারে না। তাই আজকের সুধী সমাজকে আমরা কুরআনুল কারীমের তেলাওয়াত, কুরআনুল কারীমের অর্থ বুঝে এটাকে উপলব্ধি করার মতো যোগ্যতা অর্জন করার জন্য আহ্বান জানাই। এবং আমাদের প্রজন্ম, আজকে আমাদের ছেলে মেয়েকে তারা যদি কোরআন বুঝে তেলাওয়াত করতে পারে, কোরআনের অর্থ তারা মস্ক করতে পারে এবং সেই অর্থের আলোকে নিজেদের চরিত্র গঠন করতে পারে, সে ব্যাপারে জাতিকে আজকে সজাগ হতে হবে। একটা অ্যাওয়ারনেস সমাজে তৈরি করতে হবে যে মুসলিম ছেলেমেয়েরা যে পথেই, যে মতেই, যে উচ্চশিক্ষার জন্য তারা অগ্রগামী হোক না কেন, যেই বিশ্ববিদ্যালয়, যেই স্কুল কলেজে তারা লেখাপড়া করুক না কেন, সেখানে কোনো বাধা নেই, কিন্তু তাদের শিক্ষার প্রাথমিক ভিত্তিটা হতে হবে কুরআনুল কারীমের শিক্ষা, কুরআনুল কারীমের অনুশীলন, পঠন এবং এর অর্থ উপলব্ধি করে নিজের জীবনকে পরিবর্তনের দিকে নিয়ে যাওয়া। এর ব্যত্যয় ঘটলে জাতি কখনো কলুষ মুক্ত হতে পারবে না, জাতি কখনো দুর্নীতি মুক্ত একটি সামাজিক অবকাঠামো তৈরি করতে পারবে না। এটা পরীক্ষিত। কুরআনুল কারীমের তেলাওয়াতের ভিতরে একটা ঐশী, একটা আকর্ষণ রয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই যখন তেলাওয়াত করতেন তখন অনেক মুসলিম, অনেক কাফের, মুশরিক সেদিন সেই তেলাওয়াত শুনে তারা আকর্ষিত হতো। এই ওহির বাণীর তেলাওয়াত এতটাই চুম্বকের মতো তাদেরকে কাছে টানত যে অধিকাংশ মানুষ তারা ইসলাম কবুল করতে লাগলো। তখন আবু জাহাল এবং উতবা ওলীদ সাইবা, এই ধরনের বড় বড় কাফের গোষ্ঠীর নেতারা তারা সিদ্ধান্ত দিল, লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। খবরদার, তোমরা কুরআন শুনবে না। বিশ্বনবীর মুখনিসৃত বাণী এই কুরআনুল কারীমের তেলাওয়াত শোনা থেকে তোমরা বিরত থাকো। যদি তোমরা বিজয়ী হতে চাও তাহলে এই তেলাওয়াত তোমরা কেউ শ্রবণ করো না। অথচ তারা নিজেরাই এই কুরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করার জন্য উদ্গ্রীব হয়ে উঠত। এমনকি রাতের অন্ধকারে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার পাশে গিয়ে তারা দাঁড়িয়ে যেত। আল্লাহর নবী
রাতের অন্ধকার বিদীর্ণ করে সুমধুর স্বরে কোরআনুল কারিমের তেলাওয়াত করতেন। তারা সেগুলো শুনতে 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 এতটা তন্ময় হয়ে যেত, এতটা তারা অভিভূত হয়ে যেত যে কখন রাত্রি ফুরিয়ে যেত তারা ঠিক পেত না। ভোর হয়ে যেত, একে অপরকে দেখছে, তখন তাদের ভিতরে সম্বিত ফিরে আসতো, আমরা তো লোকচক্ষুর অন্তরালে ছিলাম, কিন্তু এখন তো আমরা প্রকাশিত হয়ে গেছি, মানুষ আমাদেরকে দেখছে, কি বলবে, শিগগির চলো চলো আমরা এখান থেকে প্রস্থান করি। আজকে তারা সাংঘাতিকভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ করলো যে আর আমরা নেতারা কোনোদিন এভাবে রাতের অন্ধকারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার পাশে, তার হুজরার পাশে, তার গৃহের চারিপাশে গিয়ে কখনোই আর কোরআন শুনব না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি তখন অমুসলিম ছিলেন, তিনি তখনও ইসলাম কবুল করেননি। আজকে তিনি মনে করলেন এটা আমার জন্য একটা সুবর্ণ সুযোগ, আমি আজকে বিশ্বনবীর হুজরার পাশে গিয়ে কোরআনুল কারীম শুনব, প্রাণ ভরে শুনব, এবং আমি বুঝব, আমি এটা আইডেন্টিফাই করব যে আসলেই কি তিনি ওহীপ্রাপ্ত হয়ে নবী হিসাবে কোরআনুল কারীমের তেলাওয়াত করছেন, না আসলেই তিনি কাব্যিক ছন্দে একজন কবির প্রতিভা প্রকাশ করার মাধ্যমে সমাজের মানুষকে আকৃষ্ট করছেন। এটা আজকে আমাকে ফাইন্ড আউট করতেই হবে, এটা জাস্টিফাই করতেই হবে আজকে আমার। তিনি চলে গেলেন। আজকে যেহেতু কেউ আসবে না, একটা কঠিন সিদ্ধান্ত হয়েছে, তাই একাকী তিনি শ্রবণের জন্য তিনি উদ্যত হলেন, দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকেও সুমধুর কণ্ঠে তেলাওয়াত শুরু করেছেন। আপন হুজরার ভিতরে নিরবচ্ছিন্ন রাতের নিস্তব্ধ পরিবেশে নিরিবিলি নিজের গৃহে বাসগৃহে তিনি তেলাওয়াত করতেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, কোরআনুল কারীমের এই বাণী নিশ্চয়ই এটা কোনো ঐশী বাণী নয়, এটা মহান আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কোনো কিতাবের অংশ নয়, এটা হচ্ছে কাব্যিক ছন্দ। এই মানুষটা সাংঘাতিক ধরনের একজন কবি হবে। তাছাড়া এভাবে কেমন করে একটার পর একটা সান্দর্শিক কাব্যিক ভঙ্গিতে তিনি তেলাওয়াত করে যাচ্ছেন। তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন সূরা হাক্কার 40 নম্বর আয়াত, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এটা মহান রাসূলের কাছে আনিত বিধান আল্লাহর পক্ষ থেকে। ওমা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন, এটা কোনো কবির কাব্যিক ছন্দ নয়, এটা কোনো কবির কবিতার পংক্তি নয়, অথচ তোমরা অধিকাংশ লোকই ঈমান আনয়ন করো না। এই কথাটা বলার সাথে সাথে, এই আয়াত পঠিত হওয়ার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই এই কথা যেন তিনি উত্তর স্বরূপ বলে উঠেছেন, তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি থতমত হয়ে গেলেন, তিনি হোঁচট খেলেন, কি ব্যাপার? আমি মনে মনে যেই প্রশ্নটা করতে চেয়েছিলাম, আমার মনোজগতে যে প্রশ্নের উদয় হলো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই উত্তর দিয়ে দিলেন। তো আমার মনে হচ্ছে এই লোকটা, আমি কবি ভেবেছিলাম, শুধু কবি নন, এই লোকটা নিশ্চয়ই কোনো অতীন্দ্রিয়ের অধিকারী, তিনি গণবিদ্যা জানেন, গণনা জানেন, যার প্রেক্ষিতে তিনি বুঝে ফেলেছেন আমার মনের ভিতরে কী ধরনের প্রশ্ন আসছে, যে কারণে তিনি এমন কিছু পাঠ করলেন যে আমার প্রশ্নের উত্তরটা হয়ে গেল। নিশ্চয়ই ইনি কোনো গণক, ইনি কোনো অতি ইন্দ্রিয়ের অধিকারী ব্যক্তিত্ব, ইনি নবী নন। তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূরা হাক্কার 41 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন,
তিনি কোনো গণক ঠাকুরের গণনার ফসল তোমাদের সামনে উপস্থাপন করছেন না। এটা কোনো অতীন্দ্রিয়বাদী লোকের তার চিন্তা ভাবনার ফসল নয়, তার গণনার ফসল নয়। এটা হলো মহাপরাক্রমশালী তানজিলুম মির রাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক তার পক্ষ থেকে আনিত বিধান, ইলাহি বিধান। তখন কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি তার হুজরার পাশ থেকে চলে গেলেন এই ভয়ে যে এই কোরআন দিয়ে আমাকে এমনভাবে আকর্ষণ করা হচ্ছে, আমি মনে হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি মনে হয় ইসলামের গণ্ডির ভিতরে ঢুকে যাচ্ছি। সুতরাং নিজেকে তিনি ইসলাম থেকে দূরে রাখার জন্য শঙ্কিত হয়ে গেলেন যে না, এখানে আর থাকা নিরাপদ নয়। তাই তিনি চলে গেলেন, তিনি নিরাপত্তা লাভ করার জন্য, যাতে ইসলাম কবুল না করতে হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি অপার করুণা, অপার মহিমা, অপার ক্ষমতা! তিনি এই আয়াতগুলো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মধ্যে এমনভাবে স্ট্রাগল করতে লাগলো, এমনভাবে এটা তার ভিতরে প্রতিক্রিয়াশীল হলো যে পরবর্তীতে এই আয়াতের পঠন শ্রবণ তাকে একসময় ইসলামে দীক্ষিত করলো। তিনি ইসলাম কবুল করলেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সুতরাং সুধী দর্শক মণ্ডলী, আপনাদের আবেদন করব, আহ্বান করব, আমরা নিজেরা কোরআন শিখব, কোরআনুল কারীমের আয়াতের তেলাওয়াত আমরা অনুধাবন করব, আমরা উপলব্ধি করব, এবং আমাদের সন্তান সন্ততি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কোরআনের পাঠক হিসাবে কোরআন বুঝে পড়তে পারে এরকম সক্ষমতা যাতে অর্জন করতে পারে, সে ব্যাপারে তাদের শিক্ষা দীক্ষার প্রতি আমরা খেয়াল রাখব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।